একে একে নিভিছে দেউটি, ভাঙছে তৃণমূল, একেবারে আড়াআড়িভাবে ভাঙছে দল। দলের রাশ আর নিজের হাতে রাখতে পারবেন কি মাননীয়া? কারণ তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ এখন পুরোপুরি প্রকাশ্যে। মহারাষ্ট্র মডেল নিয়ে নতুন করে শুরু আলোচনা। এই আবহে জল্পনার অবসান। অবশেষে স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে জমা পড়ল তৃণমূলের 58 বিদ্রোহী বিধায়কের সই করা চিঠি। তৃণমূলের ভবিষ্যৎ কি? পালাবদলের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক আজ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের মর্যাদা পেল নব তৃণমূল। নতুন বিরোধী দলনেতার জন্য বিধানসভার ঘর খুলে দেওয়া হলো, চাবি দিয়ে দিলেন স্পিকার রথীন্দ্র বসু। তবে কি ঋতব্রতই এখন হিরো? তাঁর কথাতেই সব? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। উল্লেখ্য, দলের অন্দরে যে চোরা স্রোত বয়ে যাচ্ছে তা কি বুঝতে পারেননি দলনেত্রী? কালীঘাটের বৈঠকে একের পর এক বিধায়কের অনুপস্থিতি, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা চিঠির সই নিয়ে বিতর্কই মুহূর্তে বদলে দিয়েছে খেলা। সইকাণ্ডে মুখ খুলে বহিষ্কৃত হওয়ার পরই পাওয়ার গেমে সামিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। শক্তি প্রমাণে আসল তৃণমূলের স্বীকৃতি পেতে বিদ্রোহীদের এক ছাতার তলায় আনতে মরিয়া হন ঋতব্রত। কারণ বিধানসভায় আসল তৃণমূলের মর্যাদা পেতে নিয়ম অনুযায়ী প্রয়োজন জেতা আসনের 2/3 সম্মতি। অর্থাৎ 52 জন বিধায়ককে প্রয়োজন ছিল ঋতব্রতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রকেটের গতিতে উত্থানে বিরক্ত দলের অনেকেই। ক্ষোভ উগরে দিয়ে মুখ খুলেছেন তারা। অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে জনরোষের ছবিও সাম্প্রতিক অতীতে দেখল রাজ্যবাসী। এখন দিদি না অভিষেক, তা নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই। এই পরিস্থিতিতে আসল তৃণমূল প্রমাণে ঋতব্রত জানালেন, পরিষদীয় দলে কোনো নেতা নেই, এটা একটা টিম। এর বিরুদ্ধেই লড়াই ছিল। কেউ নেতা, কেউ ভৃত্য, এটা নয়। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার 88 পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক। সেই 58 জন বিধায়কের এটা টিম এই বিধানসভার 88 পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। ঋতব্রত জানালেন, বিধানসভার মুখ্য সচেতক আখরুজ্জামান, ডেপুটি লিডার হিসেবে 4 জনের নাম জমা। ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খান ও সাবিনা ইয়াসমিন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি। রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। কিন্তু কেন তাদের এই সিদ্ধান্তে আসতে হলো, তার কারণ ব্যাখ্যা করলেন চিফ হুইপ আখরুজ্জামান। মমতায় মান্যতা দিয়ে বললেন, পরিষদীয় দলনেতা বাছতে সঠিক পদ্ধতি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। তৃণমূল আজ বাজারে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। পরিষদীয় গঠন বজায় রাখতে আমরা এগিয়ে এসেছি। আমরা এখানে যারা আছি সকলেই তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতা যে নেত্রীবাণী শ্রদ্ধা করি, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আজকে আমাদের এই জায়গায় আসতে হলো কেন? আমাদের নেত্রী আমাদের 2 বার ডেকেছে, আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি, কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদ দল নেতা সেখান থেকে তারা যে প্রসেসে করতে হয় সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বাজারে হাস্যের কৌতুক হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, যে দল পরিষদীয় রীতিনীতি জানে না, কিভাবে তাদের দলনেতা অর্থাৎ পরিষদ দলনেতা করতে হয়, সেখানে ব্যর্থ হয়েছে তখন আমরা তৃণমূলের বিধায়কেরা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য আমরা বিধানসভা পরিষদীয় দলের সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে আমাদের পরিষদ দলনেতা সহ যে দপ্তরগুলো সরকারে বন্টন করা হয়, আমরা এখানে স্পিকার সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওনারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে মান্যতা দিয়ে আমাদের। অভিষেকে আপত্তি, মমতায় মান্যতা।
পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি, জানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। পাশাপাশি ঋতব্রত বললেন, অপোজিশন ফর অপোজিশন সেক, এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। গঠনমূলক সমালোচনা করে বিরোধীর ভূমিকা পালন করব। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউজের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে। উদ্ধব ঠাকরের মতোই পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল হাতছাড়া হবে জোড়াফুল নেত্রীর? ভবিতব্য কি তৃণমূলের? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।